আপনি যদি ইউনূস সাহেবকে ছাড়া ওখানে যদি রহিম সাহেবকে করিম সাহেবকে বসাইলেন, আপনি 3 মাসও টিকতে পারতেন না। 3 মাস পরেই দেখতেন শুধু প্রতিনিধি আসে, কবে নির্বাচন হবে, কিভাবে হবে, মানবাধিকার লঙ্ঘন হলে আপনার চরমভাবে সেটা একদম আন্তর্জাতিকভাবে জাতিসংঘে পর্যন্ত আলোচনা হতো। কিন্তু এখন সেটা হয় না। 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে মব সন্ত্রাস যেগুলো হয়েছে প্রত্যেকটা কেসে মামলা হয়েছে, কারণ যেহেতু তখন আদালতের নির্দেশনার প্রেক্ষিতে হয়েছিল। কিন্তু 5ই আগস্টের ঘটনার পরে তো একটা বিগ চেঞ্জ, সিনারিও চেঞ্জ। আর সবচেয়ে বড় কথাটা হলো এই চেঞ্জটা কেন, এই উপলব্ধিটাই আমার কাছে মনে হয় অধিকাংশ লোকই ধারণ করতে পারে না। সেটা হলো চেঞ্জটা কি কারণে এসছে। সে চেঞ্জটা এসলো মানবাধিকার পরিস্থিতি খারাপ, গণতন্ত্রের পরিস্থিতি খারাপ, বিচার ব্যবস্থার পরিস্থিতি খারাপ। অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার, গণতন্ত্র, এই গণতন্ত্র, মানবাধিকার এবং বিচার, এই তিনটেই আপনার দুর্বলতা দেখা দিয়েছিল। দেখি রাষ্ট্রটা টোটাল একটা অন্যরকম পরিস্থিতি গিয়েছিল এবং নাগরিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছিল, যার ফলে সমস্ত নাগরিক খেপে গেছে। এই ধরুন ভোটের কথা বলেন, ভোট দিতে পারে না, যারা ভোট দিতে পারে না 3 বার থেকে তারা খেপে গেছে। তারা বলছে আমরা 5ই আগস্টে রাস্তায় নেমে গেছি, তাই না? 5ই আগস্টে যদি ছাত্ররা নামছে তা তো না, ছাত্ররা তো প্রথম নামলো শুধু বৈষম্য নিয়ে, তাদের শিক্ষা সংক্রান্ত বৈষম্য, সেটা তো একটা ইস্যু। কিন্তু এই যে বিজয়টা হলো, পরিবর্তন হলো, এটার কারণ তো হলো ম্যাক্সিমাম পিপল নেমেছে, জনগণ। এই জনগণগুলো কারা বলেন তো? এই জনগণগুলো তো পলিটিক্যাল সাপোর্টাররা কেন নামছে? এটা যদি শুধু আপনার বৈষম্যের ব্যাপার হইতো তারা নামতো না। তারা দেখছে যে আমার গণতন্ত্র এস্টাবলিশ করতে গেলে আমাকে এই সুযোগটা নিতে হবে, সেই জন্য তারা নেমেছে। যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিল তারা নেমেছে সবাই যে মানবাধিকার এস্টাবলিশ করতে হবে। বিচারের ক্ষেত্রে যারা নিগৃহীত হচ্ছিল তারা দেখেছে বিচার ফিরিয়ে আনতে হবে। এই যে মূল জিনিসটা, এই জিনিসটাই অনেকে বুঝতে পারে না দেখে 5ই আগস্টের পরে বিভিন্ন ধারায় বিভিন্ন দিকে ঘোরাঘুরি করতেছে এবং আলটিমেটলি 10 মাস চলে গেছে, এখন পর্যন্ত কোনো সলিউশন নাই। যদি এটা বুঝতে পারতো তাহলে প্রথম দায়িত্ব ছিল পরিবর্তনের পরে যে আপনার বসার সাথে সাথেই তো বিশেষ করে সেনাপ্রধানের তো একটা উদ্যোগ ছিল। আপনার সেনাপ্রধান গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে ইনিশিয়াল একটা লাগে, কিন্তু ওই সময় যদি ধরেন মান্না ভাই ওই সময় বলতো যে কালকে আসেন, অনেকের ডাকবো, অনেকে আসতো কি আসতো না আমরা জানি না। কিন্তু সেনাপ্রধান যখন ইমিডিয়েটলি 1টার দিকেই তো কিন্তু উনি কমিউনিকেট করে ফেলছে এবং সবাই রেসপন্স করেছে, এবং রেসপন্স করার পরে সেখান থেকে শুরু, তারপরে বঙ্গভবন প্রেসিডেন্ট পর্যন্ত যাওয়া, এই জায়গাগুলোতে তার একটা ভূমিকা ছিল। তো ভূমিকা দিয়ে একটা জিনিস দেখেন, কেউ বলার চেষ্টা করেছিল যে আমরা একটা সংবিধানের বাইরে একটা অন্যভাবে যাব, যেটা নিয়ে অনেকে কয়েকদিন বেশ বিপ্লব বলার চেষ্টা করেছিল। কিন্তু এখন কিন্তু সরকার গণ অভ্যুত্থান, আমি কিন্তু প্রথম থেকেই বলছি যে এটা সংজ্ঞাটা পড়েন, হোয়াট ইজ গণ অভ্যুত্থান, হোয়াট ইজ বিপ্লব। এটা গণ অভ্যুত্থানের স্বীকৃতি এখন সরকারই কিন্তু দিচ্ছে। তো ওই কথাগুলো পরে একটা কনফিউশন সৃষ্টি করা হচ্ছে যে আমরা বিপ্লব করে ফেলছি, এবং এই আস্তে আস্তে কিন্তু তখন বিরোধটা শুরু হয়ে গেল বিভিন্ন লোকের সঙ্গে। এবং এই মোটিভেটেড কিছু লোক ছিল, জনগণের অধিকাংশ, আমি বলবো 95% লোকের মোটিভেশন ছিল, উদ্যোগ ছিল মানবাধিকার, বিচার নিশ্চিত, গণতন্ত্র নিশ্চিত, এইটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। কিন্তু 5% লোকের পরিকল্পনা অন্য ছিল। তারা কেউ ছিল কোনো রকম ফ্ল্যাগ লাগাবে, কেউ ছিল কোনো রকম ক্ষমতায় বসবে, কেউ ছিল এই সুযোগে কিছু দুর্নীতি করবে। ওই সমস্ত মিক্স আপ হয়ে যাওয়ার কারণে এই যখন একটা ফর্মুলা আসলো, ডক্টর ইউনূস সাহেবকে আনলেন। ইউনূস সাহেবকে আনার পিছনে একটা খুবই ইম্পর্টেন্ট কারণ ছিল, এই বেনিফিটটা আমরা এখনও পাচ্ছি। কারণ হলে আপনি যদি ওই সময় যে অর্থনৈতিক অবস্থা, ডক্টর ইউনূস সাহেবকে যদি আপনি না বসাইতেন, এই যে বিশ্বব্যাংক তারপরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আপনাকে এই হেল্পটা করতো না। আপনাকে 2 দিন পরেই বলতো হ্যাঁ যে আপনার নির্বাচন দেন না কেন। আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা খুব মনে করি অত্যন্ত মানবাধিকার রক্ষণের লোক, গণতন্ত্রের রক্ষণের লোক, সবাই তো গণতন্ত্রের কথা বলে। কিন্তু 10 মাস ধরে দেখছেন কোনো ইউরোপিয়ান ইউনিয়ন কোনো প্রতিষ্ঠান কেউ বলছে যে আপনার নির্বাচন কোথায়? বলে নাই। কেন বলে নাই? কারণ তারা মনে করছে যে ইউনূস সাহেব আছে, ঠিক আছে আমরা কথা বলবো না। এইটি হলো তার আন্তর্জাতিক একটা প্রভাব। কিন্তু আপনি যদি ইউনূস সাহেবকে ছাড়া ওখানে যদি রহিম সাহেবকে, করিম সাহেবকে বসাইলেন, আপনি 3 মাসও টিকতে পারতেন না। 3 মাস পরেই দেখতেন শুধু প্রতিনিধি আসে, কবে নির্বাচন হবে, কিভাবে হবে, মানবাধিকার লঙ্ঘন হলে আপনার চরমভাবে সেটা একদম আন্তর্জাতিকভাবে জাতিসংঘে পর্যন্ত আলোচনা হতো। কিন্তু এখন সেটা হয় না। কেন হয় না? কারণ ওই যে বললাম যে একটা সুযোগ আমরা পাচ্ছি, একজন বিশিষ্ট লোক যার সঙ্গে আন্তর্জাতিক একটা বিরাট আছে সেইখানে বসানো হয়েছে। তো সরকার গঠন করার পরে এই 3 মাস 4 মাস 6 মাস তো আপনার ধরেন একটা বিজয় ইয়েতে ছিল, হলো। কিন্তু তারপরে কিন্তু টানাপোড়েনটা কখন লাগলো? যখন দেখা গেল যারা নাকি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই ছিনিয়ে আনলো বিজয়টা, সেখানে তাদের মধ্যে বিরোধ শুরু হয়ে গেল। কী বিরোধ শুরু হলো? কেন স্বাভাবিকভাবে আপনি জানেন যে সরকার ফর্ম, এটা তো একটা অন্তর্বর্তী সরকার, এটা সংবিধানে নাই। এবং আমি প্রথম দিনই বলেছি, যাই করুক ডক্টর ইউনূস সাহেব, উনি যখন ফেরত যাবে, পার্লামেন্ট যদি ওনাকে রেটিফাই না করে, তাহলে ওনার কোনো স্কোপ নাই টু সেভ।
এটা একদম বাস্তব সত্য। এবং যেদিন উনি ক্ষমতায় বসেছেন সেদিন সংবিধানে আর্টিকেল 7B ছিল, এবং সেক্ষেত্রে আগের সরকার 15তম সংশোধনীতে এই যে সামরিক বাহিনী হঠাৎ করে এসে মার্শাল্লাহ দিয়ে দেয়, এই জিনিসগুলো বন্ধ করার জন্য কিন্তু ওই জিনিসটা করেছিল যে সংবিধান লঙ্ঘন করে কেউ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রদ্রোহিতার সামিল হবে। যদিও সেইটা এখন বাতিল হয়েছে হাইকোর্ট ইদানিংকালে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু ছিল এটা। তাহলে সেক্ষেত্রে দেখেন নির্বাচিত পার্লামেন্ট আসার পরে যেগুলো আগে হয়েছে 5ম সংশোধনী 7ম সংশোধনী দুইবারে কিন্তু রেটিফাই করতে হয়, কারণ আলটিমেটলি তো রাষ্ট্র যেভাবেই আপনি বলেন, যেভাবেই আপনি চালান, যেভাবেই ইনফরমালি আপনাকে সমস্ত লোক চাচ্ছে, আপনি এসে বসে গেলেন, কিন্তু ওটা হবে না। আপনাকে আইনি প্রক্রিয়া আসতে গেলে পার্লামেন্ট রেটিফাই করতে হবে আপনি যা করলেন। তো সেই জন্য কিন্তু সর্বশেষ যাই হোক সেটা ডক্টর ইউনূস সাহেব হয়তো রিয়ালাইজ করেছেন দেখেই আজকে তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং করেছেন, এবং একটা পার্লামেন্টের জিনিসটা কিন্তু উনি ঘোষণা করছেন ফেব্রুয়ারিতে হতে পারে এবং হওয়ার সম্ভাবনাই এখন পর্যন্ত আমি বেশি মনে করি। কারণ আজকের একটা টিভিতে দেখলাম যে এনসিপির যারা লিডার তারা বলতেছে ইউনূস সাহেবের সমালোচনা করে যে উনি আমাদের ধারণ করতে পারছেন না, আমরা যেটা চাইটি পারতেছে না। এতে দিয়ে আমরা বুঝতে পারি যে বিরোধটা আসলে ওই জায়গায় চলে গেছে, যে ডক্টর ইউনূস সাহেব মনে করছে যে এখানে আমার নির্বাচন মাধ্যমে পার্লামেন্ট হওয়ার পরে এগুলো রেটিফাই করতে হবে এবং আমরা যাই করবো সেগুলো করতে হবে।